তো এই সব কামই করন না গো। হাতে না দিলে মুখে দেয়, কষ্ট না লাগে, কষ্ট না লাগে না, খুব কষ্ট লাগে। স্বামীরে সামনে যেমন আয়না ধরে রাখে স্বামীর। উনি যতটুকু করতে ততটুকু আমি পারি না। কেন আমি আইলে আমার যদি কয় যে এখন আমার নামাজ রক্ত আমার স্বামী যদি আহে তাহলে দেখলাম যে বেতে আইসে আমি নামাজ পড়ে আহি। উনি তো তা কয় নাই, উনি করছে যে স্বামী কি করতে হই না আগে। আমি তা কই না, আমি কি আমার কামে আমি হাই রাখছি। উনি তা কয় না, উনি করছে যে নামাজ দূরে থাক আমার স্বামী কি কয় এটা হই না নই। স্বামীরে দেখলে সুমে দেওয়া রাখে। আমি কই আমার একটু বয়স কম, আমার হারাম জ্ঞান না না, সময় আহে সময় নেই। উনি কইতাছে যে জ্ঞান করন লাগবো, জ্ঞান করন লাগবো। উনি আমার স্বামীর তদবির করন লাগবো, হ্যাঁ জোগাড় করন লাগবো, যদ্দূর আমি পারি। উনি যদি একবার আমার কয়ে যায়, যদি আমি না করি সেটা উনির দোষ না, সেটা আমার দোষ। না খুশি থাকুন আমার কাছে। এই যে মাথা চুল দিতে তাও স্বামীর হুকুম ছাড়া একটা মানুষের দেখা পাবো না। সেটাই। হ্যাঁ, এই চুলটা স্বামীর পা পোষণ লাগবো, সেজন্য ভেসতে থাকবো। আমাদের কি করা দরকার? আল্লাহ স্বামীর ভজন সাধন না করলে আল্লাহরে পাওয়াই যাই। আল্লাহর তরা আল্লাহ পরে স্বামী তা তো বুঝে পুরো কেউ খুবই চিন্তা করে, আমরা কেউ খুব কম চিন্তা করে, আমরা কেউ মনেই করি না। যারা খারাপ কাম করে এরা কম চিন্তা করে। তুই এক কথাই দিলাম, যে কোনো কামই তার ভিন্ন হুকুমে একখানে গেলাম গা, এক কাম করে বললাম, একজন এক জিনিস দিয়ে বললাম, তার হুকুম নিলাম না, এটা আমার পাপ হইল না, এটা আমার পাপ হইল, তাহলে হ্যাঁ জিনিস আমরা নটকাই থাকবো হাসা ইয়াই দেখুন যে আল্লাহর ভয়ে রাইত হইলে রাইত বহায় না, আর কি করে বাইরে কোন শুন না জানে কেমনি করে নিব। হ্যাঁ আল্লাহ তুমি আমার খুব সুখে শান্তি ভালোভাবে নিও, আমি জানি কষ্ট করি না, কষ্ট জানি পাই না, আমি তোমার এই আর্য দেয় করি। তারপরে যার স্বামী মরে গেছে না, যার স্বামী চলে গেছে তারও ওই স্বামীর আমার মায়ের আর আমাকে সমান সমান জমিন আছে, সমান সমান জমিন থাকে নে, মানে দুজন একভাবেই চলছে। ওই তো হ্যাঁ হানুমার বাপ মরিয়া যাও নে, জাগা জমিন বইনগর দিয়ে হেলাইলো বাক করে, হ্যাঁ নিল অর্ধেক বাক করে, সেই জাগা জমিন বাকি যেমন বেচা হেলাইলো মারি, বেচা ফালিয়া দিয়ে এখন কি খাইব, বেচা কিনা খাওয়া শেষ হন, আর না ভিক্ষা করলে তার খাই হান না, অনেক তো ভিক্ষা করে খাইতে আসছে, মাই পুতারা সমানে ভিক্ষা করে খাইতে আসছে। তখন যখন আমার স্বামীটা মরে গেল, স্বামী থাকতো আমি খুবই সুখী, আমি আন্দর বাড়ি বাইরে নেই, বাইরে বাড়ি যাই পারিলে এত সুখী আছিলাম, মানুষদের কাম করে খাইছি, আমি এত সুখী আছিলাম। যখন আমার স্বামীটা মরে গেল তখন আমার পোলায় সয় সম্পত্তি গুণে সব বেচা শুরু করলো, বেচতে 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 যে পেশাব করবো সেও জায়গাটুকু ছিল না, সব শেষ করে ফেলাইল। শেষ করে ফেলাইলো তখন কি করে খাই, কিছু করে খাইবার দোকান নেই, ওখানে হাট টুন্ড হইলো তাও চলে খাইতে পারি না, একটা পাও হইলো তাও চলে খাইতে পারি না, তখন কি করবো না ফিরে 10 জনের কাছে চাইয়া খাইতেছি, দুগা দুগা চাইল একটু লবণ একটু মরিচ এখানে চেয়ে চেয়ে নিয়ে নিয়ে খাই, চেয়ে চেয়ে নিয়ে খাইবা নিছি, আল্লাহ আমার সুখিল ঘর দুখিল করে দিছে। Widows who are ill or old, with no land or family, support themselves any way they can, sometimes by begging. তাকে 10 বাড়ি করে নাকবো, 10 বাড়ি কপালি, তার 10 বাড়ি চায়, তার ডানে খায়, তো সে সব বাড়ি বাড়ি তাকে চাইতে চাইতে দেওয়ানি নাকি, ফকিররা হাত ছাড়লে ভিক্ষা না দিলে বাড়ি ঘর করে করি না, ভিক্ষা দেওয়ানি নেবো, চাল দেই চাল দেই, সময় পেলে খাইবার চাইলে তারা খাওয়ান দেন নাকি, হ্যাঁ খায়, হ্যাঁ খাওয়া আমার আগুন জানি বাইলে তার আগুন জানি খোদাই নেবে, ঠান্ডা হইলাম, আল্লাহ ভালো করুক ভালো হোক, এরকম ভালো বড় দোয়াটা করে, আর না দিলে তার কোনো দোয়া নাই, রাগারাগি করলে আরো তারা রাগারাগি করে জায়গা।
আমার কপালের দুঃখ গেল না, জনম দুঃখে কপাল পুরা দয়াল আমি একজনা। আমার কপালের দুঃখ গেল না, জনম দুঃখে কপাল পুরা দয়াল আমি একজনা। আমি গিয়াছিলাম ববের বাজারে, আমার ছোট কালে মইরা গেল মা। 6 মাসের গর্ভে থইয়া আমার পিতা যায় মারা। এবার এই এগোটা নিয়ে মুষ্টি মাষ্টি খাই না, বেরো কইছে যে আমাকে এরকম অসুখ। তাতে আমি এই যে একটুই এক কাছে 2টা পয়সা নিয়ে তাকে একটু ওষুধ বানিয়ে এনে দিলাম। দিলাম যে তোমরা খাও, খাইয়ে আমার নাম করো, নাম করে দাও। জানি আল্লাহ তোমাকে মোদাই আর আমার কোনো পয়সা পাতি দেয় না, খাইবা খাওয়ানোরটা দেয় না, এক ওষুধের দামটা দেয়। আমি কোনো পয়সা পাতি নিয়ে খাই না। আমি যদি পয়সা পাতি নিয়ে খাইতে পারতাম তাহলে আমি একটু ভালো চলতে পারতাম। তা আমার বাবার নিষেধ, গুরুর নিষেধ, এই জন্য আমি কোনো পয়সা পাতি খাইতে পারি না। When village women and children are sick, distance and money often keep them from seeing a doctor. They depend on women like Asiya, who use traditional ways to heal. পয়সাটা নেই না মানে আমরা আমাকে কিছু আছে, তারা গরিব লোক আসে, তাকে পয়সা খাওয়ানো আমাকে খুব ভালো না, ভালো না। এই জন্য আমরা খাই না। আমাকে পয় ফোলাফান আছে, একজনের একটা রোগ আমরা যদি সারিয়ে দেই, মানে আমার একটা পয় ফোলাফান আছে, তার উপরে যদি এই করলো, এই জন্য আমরা পয়সাটা খাই না। Asiya knows medicinal uses for the leaves, bark and roots of many trees and plants. নিম গাছ দিয়ে কি হয়, নিম গাছ বুনে বাড়ি বগলে বুনে দাঁতের ঘুরে ময়লা হয়, ডালা বাইঙ্গা মেসেট করলে দাঁতের ঘুরে পরিষ্কার হয়, মুখে গন্ধ থাকে না, এটা খুব ভালো। আর নিম পাতা পেট বিষ করলে নিম পাতা বাইটে লবণ দিয়ে বাইটে বড়ি বানিয়ে খাওয়াই দিলে এইটা খুব পেট বিষের উপকার হয়। আবার আরো কাজ আছে, শরীরে খাউস পশলা হয়, শুকলানি, এটা নিম পাতা ছিঁড়ে রেঙ্গের মধ্যে দিয়ে পানি দিয়ে ঝাল করে পোলা পানি হেগনে দিয়ে নাওয়ে দিলে শরীরের রিকলানি কমে যায়। Asiya treats illness both of the body and spirit. মানুষ পাগল হয়, সেটা ওটা খাওয়ায়, এইটা মানে ওই গাছে দেখে দিয়ে গেছে যে গাছেতে তুইলে 1 পা দুধ দিয়ে তারে আইস তো পোলা পান দিয়ে ছেঁচিয়ে এইটা জায়গাটা লেইপে এই বইয়ে ছেঁচিয়ে তাদের এইটা খাওয়াই দিলে সেরে যাব, আর কোনো ই নাকবো না। তার 5 টাকা হাজত লইবে, 5 টাকা হাজত লইয়া মুর্শিদে দিবে, যে একটা লুম্বাতি দিবে, মানে কোনো বাতাসা যদি কিনো তাহলে দিয়ে দিও, খাইও না, শাশুড়ি কয়ে গেছে। এইভাবে আমরা করি আর কি। Asiya learned to prepare herbal medicines from her mother-in-law, who instructed her to treat anyone who asks. আমি এখন অন্য গাছ দিয়ে ওষুধ বানাই, এই কথা আমি বলতে পারি না। অনেক মানুষ শোনা যায় কত ওষুধের কোনো মূল্য থাকে না, ওষুধের কোনো মূল্য থাকে না, মানে আমি এই কথাটা বলবো না, তখন কোনো কাজে লাগতো না, আমি ওষুধের কথা বলবো না। তখন আমি ওষুধ বানাই, সবাই খায়, তারা সব সেরে যায়, তো এই ওষুধের মূল্য আমি ছাড়বো না। এটা গোপনে রাখুম, আমি এটা গোপনে রাখুম। Women especially feel threatened by unknown forces in the world beyond the household. শুনি হাওড়া গাছে থাকে ভূত, তেঁতুল গাছে থাকে ভূত, বট গাছে থাকে, আমরা শুনি, মানুষের কাছে শুনি, দেখি নাই আমরা, কেমন বলবো।
তখন অনেক মানুষে কবিরাজি করে ফকিরান্তি করে তারা ভোগ দেয় আওলা চাল দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে তারা ভোগ দেয় ভোগ দিলে মানে খাইয়ে তারা বলে ফারাকিতে থাকে এটুক শুনি অনেক মানুষের ভূতে ধরে শুনি বাইল পারে এইটা কয় সেইটা কয় নানান কিছু ধরনে বাইল পারে না না আমরা কোনো ই করি না শুনি যে সাঞ্জু মুড়ি বাইজে গেলে গেতের সময় বলে কত ভূতে ধরে বান সন্তান পেটে থাকলে গেতের সময় ভূতে ধরে সন্ধ্যায় দুপুরে গেতে ভূতে ধরে এতে এইটুকু আমরা ই করি আমাকে কোনদিন ধরে ধরে নাই Every day the women bathe at the water pump, which is shielded from the courtyard by bushes. They wash their saris as they bathe, then change into dry saris, remaining covered at all times. For these Muslim women, to observe purda means to veil, to cover the hair and face in the presence of men. Purda also means to live and work separately from men, except for family members. Some women, when they go outside the household, prefer to wear burqas, cloaks that cover them completely. Only when women are alone or working together in the courtyard do they uncover their heads. For women like Guguri, purda is a special problem. Guguri nage hiddhu korche, hugaise, bara banche, danda hiddhu kore huge tuge Guguri tulche sob kaam koraichi tar niye. Tar niye eke sob kaam korchi. আপনার ভালো লাগছে ওরে কাজ করতে আর ভালো করলেও করছে আর খারাপ করলেও করছে না করে নাকছে মান তো হয় নাই অনেক করছি আর ভালোই খারাপ হলেও ভালো বিয়ে দিছে আমার আব্বাই বিয়ে দিছে ছোট্ট শুনি তারপরে 7 বছর স্বামীর বাড়িতে রয়েছি 7 বছর পর আমার স্বামী মারা গেছে অসুখ ছিল মানে অনেক চেষ্টা করছি স্বামী মারা গেছে স্বামী মারা যাওয়ার পরে আমি স্বামীর বাড়ি থেকে এসে পড়ছি আর হইলাম ওই শিকদারের বাড়িতে এক নাগারে 8 বছর কাম করছি ওই বাড়িতে পরে ওই বাড়িতে থেকে মানে শিকদারের নাকি একটু ঝগড়া পকড়া আসাল তারপরে এ করলাম গেছে গেছে নহন হেলা হেডা আর কি আপনার বুটি কি আপনি কই বলবেন আমার বুটি কি আমি কই বলুন আমার তো কে সিনেমা দেখবার গেছে বই দেখবার গেছে নানানটা নিয়ে করছে আপনার নানার আগে করছে আমি নানার আগে করছি After leaving Shikdar's household, Guguri had to find other work. There are few opportunities for women to earn money in the village. আমি একলাই বুদ্ধি করছি কে দিব আমার কেউ নেই আমি একলাই বুদ্ধি করছি যে কিভাবে চললে কি কাজ করলে ভালো হইব যে কাজ ভালো হইব মেয়ের করতে দেখছি মেয়ের পাশে থেকে শিখছি আগে মেয়ের লগে করছি পরে আমি একলাই করা হারি এখন আমার নগে মনে করেন আমার এক ছোট বোনে কাজ করে আরো 4-5 জনে কাজ করে মনে করেন আমরা সবাই মিলে এক কাজ করি যে আমার নগে সবাই তারা মিলে এক কাজ করবি ওকে আমি সবারই বিক্রি টাকা দিয়ে যাই In this village, most houses are built with mud walls. With the long monsoon rains and hot sun, these walls must be repaired or replaced regularly. Walls are scraped before the new mixture of mud and rice husks is applied. ঘন ঘন অসুখ হয় ঘন ঘন অসুখ হলে আমার কেউ দেখাশোনা করে মনে করেন জ্বর হয় পেটে বিষ হয় মাথা বিষ হয় অনেক রঙের অসুখ হয় অসুখ হলে
আমার ভাই বোন মা ভাইটা কেউ দেখাশোনা করে না, আমি নিজে কামাই করে টাকা পয়সা তুই রুজি করে এটা নিয়ে ডাক্তারের কাছে যাই চিকিৎসা করি। আমার কেউ চিকিৎসা করে না, আমার চিকিৎসা আমি নিজস্ব করি। আমরা পর্দায় কাজ করি কেমবে আমরা বাড়ির ভিতরেই করি বা বাইরেই করি। আমরা করেন মনে করেন কাপড়ও পরা থাকে, মাথায়ও কাপড় থাকে, আমরা কাজ করি মনে করেন এটা কোনো রকমের অসুবিধা হয় না। কারণ আমরা তো কোনো এই কাজের মধ্যে যে কোনো ছেলে কোনো আড্ডা করি না, কোনো বেলাইনে চলি না, মনে করেন কোনো পর্দার বাইরে না। এটা মনে করেন সরাসরি আমাদের দেশে আছে, এটা চলে। এই কাজটা আমাকে করা সিদ্ধান্ত আর কি, এটা আমরা করবো ভালো মনে করি বা সবাই ভালো মনে করে। আমাদের দেশের পরিবেশে করতেই হইব। আমাদের দেশে মনে করেন এই সবই কাজ করার না, মনে করেন ওই খালি হালের কুটিটা বাদ ধরা, সবই মেয়েদের কাজ করা, সবই মেয়ের। ভালোর দিনতে কাজ করি, ভালো মনে করে সবাই, পেটের দায়ে কাজ করি মনে করেন। ভালো কি মনে করি যদি পেটে ভাত থাকতো না সুখী থাকতাম তাহলে আর মেশিনের কাজ করার গেতাম না। সুখ না দেখে অনেক কষ্ট করে মেশিনের কাজ করি, কারণ শিখছি সবার লগে কাজ করতে। তখন ভালোই মনে করে কাজ করি। যদি ভালো থাকতাম তাহলে আপনার নাগাল থাকলে মনে করেন ঘরে থেকে নামাজ পড়তাম, রোজা করতাম, এখন তা করা হয় না, পেটের দায় মেশিনের কাজ করি। কারণ আমার নিকে এটা ভালোই মনে করি। আল্লাহ কি মনে করবে? আল্লাহ এখন কি মনে করে কি কমো, আল্লাহ মনে করে কি ভালোই মনে করে না খারাপ মনে করে। আল্লাহ এটা আমার ভাগ্যে লেখা দিছে, আল্লাহ ভালো মনে করে নিয়ে খারাপ মনে করে আমি তার তা করি আর আল্লাহ সে জানে যে মনে করেন ভালো না খারাপই কাজ মনে করে, আল্লাহ এটা আমার ভাগ্যে লিখে দিছে। As more and more women must find work outside the courtyard, the traditional role of women is changing. আর এই সারাদিনে আছে এই পাতলারা, পাতর সুগান, বালুর সুগান, এই মাল দেওয়া, মাল দোলা, এই সারাদিনে এই কাজই আছে। With little education or training, women find few opportunities to work for cash. আমি আরো কিছু টাকা পয়সা হইলে পর আমি বালা কোনো কারবার সারবার করা পারতাম বা কোনো বিজনেস করা পারতাম বা কোনো একটা এমন একটা দোকান দিবার পারতাম। দোকান দিলে পরে তারপর আমি ওইটা দিয়ে চলাফেরি ওইটা দিয়ে টাকা পয়সা আন তেলে সেগুলো দিয়ে আমি প্লাহান নিয়ে খেবার পারতাম। বা এখন টাকা পয়সা না হইলেও তার কোনো কাম করন যায় না, টাকা পয়সা হইলে সে যে কোনো একটা কাম করন যায়, যে কোনো একটা বিজনেসও করন যায় বা যে একটা দোকান দিয়ে তারপর ওইটা করন যায়, খাওয়ান যায়। Monwara leads a group of women in her courtyard who were able to borrow money from a bank. This bank was created to loan money to people who cannot get credit, especially for poor women. By being in an organized group, these women gained confidence to start their own businesses and earn money. আমরা যখন গ্রামীণ ব্যাংকে ঢুকি তখন আমাদের অবস্থা খুব শোচনীয় ছিল, আমাদের মধ্যে খুব দুর্ভিক্ষ ছিল, আমাদের হাতে টাকা করি কিছুই ছিল না। তখন আমরা ব্যাংকের থেকে টাকা আইনা আমরা আমাদের কাজকর্ম আরম্ভ করে দিছি, বিজনেস ব্যবসা, কেউ চালের ব্যবসা, কেউ ধানের ব্যবসা, কেউ গাভী কিনা দুধের ব্যবসা। এই ধরনের ব্যবসা যখন আরম্ভ করছি তখন আমাদের মনের ভিতরে আরেকটা উদ্দীপনা জায়গা গেল যে আমরা যদি চারা এবং অনেক কিছু রোপণ করিয়া বিক্রি করিয়া বাজারে সংসারের উন্নতি বাড়াইতে পারি তাহলে আমাদের জীবনে আরও উন্নতি আসবে। তখন ব্যাংকে থেকে আমরা যৌথ ঋণ নিয়ে গেলাম, যৌথ ঋণ নিয়ে যৌথভাবে আমরা কাজ আরম্ভ করছি।
Jahanara's husband is old and unable to find work. She supports her husband and children and her husband's first wife, who has no children. In a nursery she keeps beside her own household, Jahanara raises seedlings for the government's forestry department. আগে প্রথমবার অনেক অসুবিধা ছিল। গ্রামের মানুষ বলে যে গ্রামের মহিলারা বাইরে কেন যায়, বাইরে গেলে তো মেয়েদের অনেক অসুবিধে, মেয়েরা তো বাইরে যেতে পারবে না, সব সময়ের জন্য ভিতরে থাকবে, সব সময়ের জন্য শরীয়ত মানে চলবে, এরকম অনেক কিছু বাধা দেয়। সমাজ বাধা দিচ্ছে, গ্রামের আশেপাশে অনেক কিছু বাধা আসছে যে বাইরে কি কাজ করে। আমরা তো কোনো রকমের শিক্ষা নাই আর কি, আমরা লেখাপড়া কিছু জানি না, আমরা কিছু সংসারে কিছু কৃষি কাজ করি আর কি। Beyond the day-to-day struggle, a future for their children is the concern of all these women. মেয়ে থাকে ফুর বাড়ি, ফুর এত পালে লেখাপড়া করায়, কাপড় চাপড় যা কিছু দেওয়ার নাকি সব আমি দেখশন করি। অসুখ বিসুখ হইলেও সকল দেয়। ওরা দেখাশোনা করে না? না, ওরা দেখাশোনা করে না। খাওয়ার আর পড়ার দেয়, ওরে খালি তারা বাদ দেয় আর পড়ায়, আর কোনো কিছু না। পড়ায় যে আবার এই যে মনে করেন বইটে যা কলম টলম খাতা খাতা নাগে সব আমি পয়সা দিই, তারা দেয় না। তাহলে আপনি মেয়েরা ওখানে রাখছেন কেন? উনি রাখছি, আমি স্বামীর বাড়ির ওয়ারিশ বাইকে আনি নেই। আগে তো স্বামী ওয়ারিশ দিয়ে জানি, এখন যদি ওরা উনি না থই তাহলে সবাই কয় যে এনে থাও, আমরা ডাঙ্গর হলে বিয়ার সাথে দিয়ে দিব, আমরা সবাই ধরুম যে ওর ওয়ারিশ ওর বাই করে দাও, এই জন্য তো অনেক থুইছি। তাহলে আমি সব কিছু দিই না। The parents of these children built this school themselves and hired the teachers.